আসসালামু আলাইকুম। আমি মাহিদুল ইসলাম ফ্রম কোড ওয়েফার্স। আমি এবং আমার টিমমেট মুতাসিম ফুয়াদ মাহি আমরা দুজনে মিলে একটি প্রোগ্রাম ক্রিয়েট করেছি ফর থেরাপ জাভা ফেস্ট, যার নাম হচ্ছে আসোস। সো আসোস নামটার পিছনে আমাদের একটা কাহিনী আছে, যেটা হচ্ছে যেমন আমাদের যখন কখনো হেল্প দরকার হয়, তখন আমরা আমাদের ফ্রেন্ড বা যে কাছের মানুষ তার কাছে আমরা যাই অ্যান্ড বলি যে এই আসোস এভাবে। সো আমরা চেয়েছি যে আমরা এমন একটা প্রোগ্রাম ক্রিয়েট করব, যে প্রোগ্রামটা কাউকে বা একজন ইউজারকে হাতে কলমে একদম ধরে ধরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবে। অ্যান্ড এইটা অ্যাজ আ মাইক্রোসফটের ক্লিপি যেরকম আমাদের ছিল, সেই ক্লিপির মতো আমাদেরকে হেল্প করবে অ্যান্ড স্টেপ বাই স্টেপ দেখাবে কোথায় ভুল হয়েছে না হয়েছে অ্যান্ড কোনটার পরে কী করতে হবে, এভাবে আমাদেরকে গাইড করবে। সো যেহেতু আমরা একেবারে প্রোগ্রামটা আমাদেরকে গাইড করার জন্য ক্রিয়েট করেছি অ্যান্ড খুবই কাছের মানুষই আমাদেরকে গাইড করে, সেই জন্য আমরা ভালোবেসে এই নামটা দিয়েছি আসুস। সো লেটস ডাইভ ইনটু দ্য প্রোগ্রাম। সো আমাদের প্রোগ্রামটা এন্টায়ারলি জাভাতে বিল্ড করা, অ্যান্ড আমরা চেয়েছি যে এই প্রোগ্রামটা যাতে হচ্ছে একদম লোকালি রান হয়। কারণ এখন লোকালি রান করার একটা রিজন হচ্ছে সব জায়গায় সবসময় ইন্টারনেটের অ্যাক্সেস থাকে না। অ্যান্ড আমরা যদি প্রত্যন্ত অঞ্চলের কথা চিন্তা ভাবনা করি, সেখানে সবসময় ইন্টারনেট ইজ নট অ্যাভেলেবল। সো সেখানেও যাতে যারা ইউজার আছে তারা যাতে আমাদের প্রোগ্রামটা ইউজ করতে পারে এবং শিখতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেজন্য আমরা এটা এন্টায়ারলি অফলাইন করার ট্রাই করেছি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অনলাইন মোড। সো লেটস রান দ্য প্রোগ্রাম। সো আমরা প্রোগ্রামটা গ্রেডেলে করেছি অ্যান্ড গ্রেডেলটা বিল্ড করার পরে আমরা গ্রেডেল রান করব। সো আমাদের প্রোগ্রামটা যখন রান হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার লেফট কর্নারে, লোয়ার রাইট কর্নারে আমাদের একটা প্রোগ্রামের এসেছে, বক্স এসেছে, ডায়ালগ বক্স, উইচ ইজ আসোস ইজ হেয়ার। এটাই বেসিক্যালি আমাদের প্রোগ্রামটা, অ্যান্ড প্রোগ্রামটা রান হচ্ছে যে আসোসটা অলওয়েজ এখানে আসে অ্যান্ড ও মনিটর করতেছে। সো আমরা যদি দেখি টার্মিনালে এখানে যে পজিশনিং উইন্ডো অ্যান্ড রেক্ট্যাঙ্গল বান এভরিথিং দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে যাই, সো আমরা যা যা করবো সব কিছু এই টার্মিনালে দেখা যাবে। So there is an option for chat, the current progress, continue learning, learn new language, ASOS language, যেটা বেসিক্যালি ASOS মানে ASOSের ইন্টারফেসের ল্যাঙ্গুয়েজটা, অ্যান্ড দ্য এক্সিট অপশন। সো আমরা যদি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, সাপোজ লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ দিলাম। সো এখানে আমরা কিছু অপশনস রেখেছি আপাতত: পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড C++। সো লেটস স্টার্ট উইথ দ্য জাভা। সো আমরা যখন জাভা স্টার্ট করলাম, তখন আমাকে ফার্স্টে বলছে ক্রিয়েট হ্যালো ডট জাভা ফাইল অ্যান্ড প্রোগ্রেস 0%। আমরা যদি টার্মিনালটা দেখি, এখানে মনিটর করতেছে যে আমরা এখন কোথায় আছি, আমাদের প্রতিটা স্টেপস অ্যান্ড এভরিথিং সব কিছু মনিটর করা হচ্ছে। সো আমরা চাচ্ছি যে ইউজার যে আসোস সব কিছু সময় দেখবে যে আমি কী করছি না করছি অ্যান্ড কোথায় কী লিখছি না লিখছি। সো সেটার উপর বেস করে জাভা আসোস আমাদেরকে গাইড করবে। সো এর জন্য আমরা মনিটর এন্টায়ার ফাইল মনিটরিং সিস্টেমটা রেখেছি। ওকে, সো এখানে আমাদের যেহেতু বলেছে যে ক্রিয়েট হ্যালো ডট জাভা ফাইল, সো একজন ইউজার যে একেবারে নতুন, সে হয়তো বা বুঝবে না যে আচ্ছা হ্যালো ডট জাভা ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আমাদের আসোসের এটাই হচ্ছে, মানে মেইন এটাই হচ্ছে যে একেবারে স্পুন ফিড করে ধীরে ধীরে সব কিছু শেখাবে। সো আমরা যদি দেখি হ্যালো ডট জাভা ফাইল, সে একজন ইউজার যে একেবারেই নতুন, সে মানে একজন বাচ্চা বা যে একেবারেই প্রোগ্রামিংয়ে নতুন, সে হয়তো বা জাভা ফাইল ক্রিয়েট করা নাও বুঝতে পারে যে কীভাবে ক্রিয়েট করে। সো এটার জন্য আমরা একটা ডিটেল গাইডও রেখেছি, যেমন এই যে ছোট একটা গাইড হ্যালো ক্রিয়েটর জাভা ফাইল, এখানে যদি চাপ দিই, সো একটা স্টেপ বাই স্টেপ গাইড আসবে যে লেটস স্টার্ট ইউর জাভা জার্নি। সো ওপেন ভিজুয়াল স্টুডিও কোড, নেভিগেট টু ওয়ার্ক স্পেস অ্যান্ড এভরিথিং। সো ওকে, আমরা তাহলে এখন এই কাজটা করব। সো আমরা এখন ভিএস কোড ওপেন করব। সো ভিএস কোডে এটা হচ্ছে আমাদের আসোসের রিপোজিটরি, ঠিক আছে। আমরা লেটস ক্রিয়েট আ নিউ ফোল্ডার অর লেটস ওপেন আ নিউ ফোল্ডার, নিউ উইন্ডো অ্যাকচুয়ালি। সো আমরা নতুন উইন্ডো ক্রিয়েট করলাম অ্যান্ড এইখানে ওপেন ফোল্ডার দিই। সাপোজ আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, new folder names ASUS test,
সো ওপেন করলো। সো করার পরে আমাদের মেইন কাজটা ছিল কি যে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে, যদি দেখি যে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে ফাইল এক্সপ্লোরার অ্যান্ড নিউ ফাইল অ্যান্ড তারপরে এভরিথিং। সো আমরা যদি একটু শর্টকাট ইউজ করি, যে আমরা এখানে বেসিক্যালি hello.java নামে একটা প্রোগ্রাম ক্রিয়েট করলাম।